হ্যালো গাইস, তো আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমি এখানে বানিয়েছি চালের পায়েস। তো চালের পায়েস খেতে তো সবার খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা স্টার্ট করে দিই আমি। তো প্রথমে আমি এখানে দেখুন একটা বাটি নিয়েছি, আর এখানে আমি 1 কাপ মতো চাল নিয়েছি। তো চালটা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো সব থেকে প্রথমে এটাকে ধুয়ে নেওয়া দরকার, তো সেই জন্য আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন এটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করব। তো আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করছি। তো এই ঘিটা এই চালের সঙ্গে ভালোভাবে আমি মিক্স করে নেব। এখানে যদি ঘিটা লিকুইড হয় তাহলে কিন্তু আরও ভালো হয়, কিন্তু এখানে আমার ঘিটা ফ্রিজে ভরা ছিল, তো সেই জন্য একটু শক্ত হয়ে গেছে। তো এটা আমি ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করার পর আমি এখানে কিন্তু 10 থেকে 15 মিনিট মতো এটা মিক্স করে আমি এইরকমভাবেই রেখে দেবো। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। তো এখন আমি এখানে দেখুন কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি এখন দুধটা ঢেলে দেবো। তো এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর 1 কাপ মতো এখানে আমি চাল নিয়েছি। তো পরিমাণটা আপনারা একটুখানি ভালোভাবে মনে রাখবেন। দেখুন এখানে কিন্তু দুধটা যেহেতু ফ্রিজে ঢোকানো ছিল, তো সেই জন্য অল্প একটুখানি বরফ আছে। তো এটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো। তো দেখুন এখানে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর এটা ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি 2টো তেজপাতা আর বড় এলাচ 2টো দিয়ে দেবো। তো যদি আপনারা চান তাহলে কিন্তু এলাচ গুঁড়োও ইউজ করতে পারেন। এখানে আমি এলাচগুলোকে একটুখানি ভেঙে দিয়েছি। তো এই রকমভাবে আমি ভালোভাবে আবার এটা মিক্স করে নেব, আর এটাকে ফুটতে দেবো 1 থেকে 2 মিনিটের মতো। তো দেখুন এখানে কিন্তু এলাচ আর তেজপাতাটা ভালোভাবে ফুটে গেছে। তো এখানে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ড্রাই ফ্রুটস আপনারা খেতে ভালোবাসেন সেটাই ইউজ করবেন। তো আমি এখানে কিন্তু কাজু আর কিশমিশ ভালোভাবে একটুখানি বড় বড় চাংস করে কেটে রেখেছি। তো এটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাল আর ঘি যেটা আমি মিক্স করে রেখেছিলাম, তো সেটা কিন্তু 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে এখন। তো এখন আমি এই দুধের সঙ্গে এই যে চাল আর ঘিটা মিক্স করে রেখেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন চালটা দেবেন তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। তো এখানে দেখুন চালটা আমি ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে দিচ্ছি, আর এখানে আমি 10 মিনিট পর পর আমি একবার করে ভালোভাবে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে। তো এখন আপনাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই যে চালটা আর সেদ্ধ হতে কত সময় লাগবে। আপনারাও কিন্তু এরকমভাবে 10 মিনিট পর পর একবার চালটা দেখে নেবেন যে আর সেদ্ধ হতে কত সময় লাগবে। তো দেখুন এখন এখানে কিন্তু চালটা একদম সেদ্ধ হয়নি। তো এখানে আমি ভালোভাবে মিক্স করে দিয়ে আবার আমি এটাকে রেখে দেবো। তো যখন আপনারা চালটা কুক করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন। তো এখানে কিন্তু চালটা লেগে যাবে যদি আমি একটুখানি জল অ্যাড না করি। তো সেই জন্য সামান্য পরিমাণ আমি এখানে জল অ্যাড করছি। তো আপনারা কিন্তু একদম টেনশন নেবেন না, এতে কিন্তু টেস্টার কোনো এফেক্ট পড়বে না। বরং এরকম যদি আপনারা একটু জল অ্যাড করেন বা দুধ অ্যাড করেন তাহলে কিন্তু খেতে আরও ভালোই লাগবে। তো এটা মোটামুটি চালটা কুক হতে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। কিন্তু আপনাদের দেখুন ডিফারেন্ট চালের জন্য টাইম ডিফারেন্ট লাগে। তো এখানে 20 মিনিট হয়ে গেছে, আর দেখুন এখানে কিন্তু একদম কুক হয়ে গেছে চালটা। তো এখানে আমি এখন চিনি অ্যাড করছি। তো এখানে আমি কিন্তু মিক্সিতে চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি অ্যাড করছি। কিন্তু এখানে আমি কিন্তু চিনিটা 1 কাপ যেটা আমি নিয়েছি সেটা কিন্তু হাফ দিয়েছি, মানে 75% দিয়েছি, আর বাকিটা আমি রেখে দিয়েছি। তো এখানে আমি অল্প সামান্য পরিমাণ নুন অ্যাড করছি, কারণ কি মিষ্টির আইটেমে একটুখানি যদি নুন দেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। তো এখানে আমি চিনিটা পুরোটা ইউজ করে নিই, কারণ কি যদি লাগে তাহলেই আমি বাকি চিনিটা ইউজ করব। তো চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর একটু পরিমাণ চিনি লাগবে। তো সেই জন্য আমি যে বাকি চিনিটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এই বাকি যে চিনিটা ভালোভাবে মিক্স করে নেব, আর এটা 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব লো ফ্লেমে। তাহলেই কিন্তু আমার পায়েস একদম রেডি হয়ে যাবে। তো পায়েস কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না, তো সেই জন্য একটুখানি ঠান্ডা হয়ে গেলেই আমি এটা সার্ভ করে দেবো।
তো দেখুন এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে পায়েসটা। তো এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি। আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে যদি আপনারা পায়েসটা বানান তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর এই পায়েসটা কিন্তু আমি খুব ইজিভাবে খুব কম টাইমের মধ্যে বানালাম। তো আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। তাহলে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমাকে নিচে কমেন্ট সেকশানে জানান যে আপনারা কি রেসিপি আর দেখতে চান। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।